দেশের অগ্রগতি কখনোই বিএনপি চায়নি। বিএনপি ওপেন বিজনেস পলিসি আছে কিন্তু সেটা মতো তাদের নিজেদের ভেতরে সীমাবদ্ধ। এটা কিন্তু বাইরে যায় না। আপনি দেখেন যে এই বিদ্যুৎ যখন বেড়েছে তখন কি হয়েছে? রাতের জীবন নিরাপত্তা উন্নতি হয়েছে। তার মানে কি? আপনার যেখানে সন্ধ্যাবেলা একটা গ্রামে বা মফস্বলগুলিতে জীবনটা থেমে যেত, তাই না? জীবনযাত্রা থেমে যেত। সেইটা বৃদ্ধি পেয়েছে। তার মানে ব্যবসা ক্ষেত্রে ঘর দোকানপাট, রাস্তা সব জায়গায় নিরাপত্তা আপনার জোরদার হয়েছে। আপনার মানুষের মানে সন্ধ্যার পরেও কাজ করতে পেরেছে। এর বাইরে শিক্ষার পরিবেশ উন্নত হয়েছে। তার মানে বিদ্যুতের জন্য আপনি বাচ্চারা আগে হারিকেন জ্বালিয়ে অথবা কুপি জ্বালিয়ে পড়া অথবা মোমবাতির আলোতে পড়ালেখা করতো। এখন তারা বিদ্যুতের আলোতে পড়ালেখা করছে যেমন তার বাইরে অনলাইনে পড়ালেখা করতে পারছে। মোবাইল ফোনে দেখতে পাচ্ছে। যদি বিদ্যুৎ না থাকতো এগুলি কোনো কিছু সম্ভব ছিল না। তাই না? আ এর বাইরে কৃষি ক্ষেত্রে দেখেন যে আপনার কৃষি সেচ ব্যবস্থা, তারপরে আপনার যে খাদ্যর উৎপাদন বেড়েছে কারণ এইটা প্রযুক্তি এসে যেহেতু বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। আপনার গ্রামে একটা রিক্শাওয়ালা সে হয়তো আগে প্যাডেল দিত। এখন দেখেন আম আপনার ব্যাটারি চালিত যে মোটরগুলো ব্যবহার করা হয় তাদের জীবন স্বাচ্ছন্দ্য মানুষের জীবন ইজি করে দিচ্ছে। এই যে আ জিনিসগুলো হয়েছে আপনার গ্রামে যান, প্রতিটা গ্রামে দেখবেন দোকানপাট, মিল হয়েছে। প্রোডাক্টিভিটি বাড়ছে। তার মানে কর্মসংস্থানও বাড়ছে, তেমনি মানুষের জীবন সহজ হচ্ছে। স্বাস্থ্যসেবা বেড়েছে কারণ এই বিদ্যুতের আসার জন্য। কমিউনিটি ক্লিনিক গুলো হয়েছে, ভ্যাকসিনের হয়েছে, চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে এই বিদ্যুৎ থাকার জন্যই। যদি অন্ধকার হতো তাহলে আপনার এটা সম্ভব ছিল না। এখন মানুষকে বুঝতে হবে যে এই বিদ্যুৎটা কোথায় ছিল আর কোথায় গেল, তাই না? আমাকে সেটা আগে দেখা উচিত যে কেন আমি যেটা বলছিলাম এর আগে যে জিডিপির যে আসে এটার সঙ্গে লিঙ্ক আছে যে আপনার যখনই বিদ্যুৎ উৎপাদন বাড়বে তখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এর দিকে যাবে। ইন্ডাস্ট্রি যত বাড়বে তখন আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, জিডিপি বাড়তে থাকবে। তো এখন ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি শাসনামল ছিল। তারপরে আসে তত্ত্বাবধায়ক সরকার। তো এই সময় বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র ৩২০০ মেগাওয়াট। জনসংখ্যা ছিল মাত্র ১৬ কোটি। এই ১৬ কোটির মাত্র ৪৭% মানুষ বিদ্যুতের আওতায় ছিল। তো এইটাকে বঙ্গবন্ধু কন্যা জনসংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮ কোটি এবং উনি বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে নিলেন প্রায় এখন আজকে যদি আপনি পিডিবির ওয়েবসাইটে যান, আমি এর আগে শেয়ার করেছি একদিন, দেখাতে পারি যে সেখানে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ উৎপাদন আছে প্রায় ২৯,০০০ মেগাওয়াটের মতো। এর বাইরে ওই যে পায়রা আছে, রূপপুর আছে, তারপরে মাতারবাড়ি আছে, রামপাল আছে, এইগুলি তো আছে। টোটাল ৩৫,০০০ মেগাওয়াট। এই ৩৫,০০০ মেগাওয়াটকে যদি এখন আপনি শুধু ৫,০০০ এ নিয়ে আসেন তাহলে পুরা বাংলাদেশ স্তব্ধ হয়ে যাবে। ইন্ডাস্ট্রি যেগুলি হয়েছে সব বন্ধ হয়ে যাবে। সুতরাং এই যে চাকরির যেমন কর্মসংস্থান বেড়েছে কারণ এই বিদ্যুতের কারণে, এইটার সঙ্গে সমস্ত কিছু জড়িত। সুতরাং এই অবস্থা আপনি দেখেন প্যান্ডেমিকের সময় বাচ্চারা বাসায় বসে ক্লাস করতো, রাইট? আপনি করাতে পারতেন যদি বিদ্যুৎ চাহিদা পূরণ না হতো অথবা ইন্টারনেট, বিদ্যুৎ না থাকলে ইন্টারনেটও থাকবে না। একটা বাচ্চা ঢাকায় বসে রিসার্চ করছে, সে দেখছে কোথায় অ্যাপ্লাই করবে, দেখছে কিভাবে একটা প্রযুক্তি ব্যবহার করা যায়। এই যে ব্যবহার অথবা গ্রামের একজন মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, তিনি দেখছেন কিভাবে সেচ প্রকল্প উন্নয়ন করা যায়, কিভাবে ফসল বেশি ফলানো যায়, কোন ফসলটার ফলন বেশি হয়। এই যে প্রযুক্তিগুলি ব্যবহার হচ্ছে, এইগুলি একমাত্র সম্ভব তখনই যদি আপনি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে পারেন। আর যদি না পারেন তাহলে কোনো অবস্থায় এটা সম্ভব না। কেউ দিতে পারবে